আমাদের কোথাও দেখা হয়েছে কিনা এটাই তো। সাধারণত সব ছেলেরা এভাবেই কথা শুরু করার চেষ্টা করে। আমি মজা করছিলাম। বলুন না, আপনি কি যেন বলছিলেন? যা বলেছেন সেটাই বলতে যাচ্ছিলাম। আমাদের কি আগে কোথাও দেখা হয়েছিল? গত মাসে একদিন বৃষ্টিতে আমাদের দেখা হয়েছিল। আপনি আমাকে ট্যাক্সি ছেড়ে দিয়েছিলেন। আই রিমেম্বার ইউ। অফকোর্স, ইয়েস। ভালো স্মৃতিশক্তি। আপনিই তো ছিলেন। শুধু তা না, কিরকম একটা অনুভূতি। আচ্ছা, আমাদেরকে আগেও কোথাও দেখা হয়েছিল? আমি তোমাকে চিনি বালান, যদিও অনেক আগের কথা। তখন সময়টা ছিল সামার অফ 99, দুবাই ইন্টারন্যাশনাল স্কুল। স্কুলে শুধুমাত্র একজন মানুষই ছিল যার পরীক্ষা নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। পড়াশোনা করে বেগম রোকেয়া হয়ে যাবে। ভেজিটেবল স্যান্ডউইচ নিয়ে কেউ আসে? তোর মা কি চিকেন স্যান্ডউইচ বানিয়ে দিতে পারে না? ছি, কালকে তুই চিকেন স্যান্ডউইচ নিয়ে আসবি। আমার কথা মনে থাকবে? হ্যাঁ। ধর। আচ্ছা। কোনো কাজের না। এখানে দৌড়াচ্ছিস কেন? মাঠে যা। থাকবে না আর কোনো। আমি এপাশে প্লিজ ঘোর। লুজার। বালান, you are just a loser. এখন মনে পড়েছে আমাকে? চিনলে কিভাবে তুমি? রিসেন্টলি টাইমসে একটা রেস্টুরেন্টের রিভিউ পড়েছিলাম, আর ওখানেই তোমার নাম দেখেছি। বালানকে নায়ের নামে মাত্র দুজনকেই চিনি আমি। তারপর কৌতূহল হলো, টাইমসের ওয়েবসাইটে গেলাম, তোমার প্রোফাইলে দেখলাম দুবাই ইন্টারন্যাশনাল স্কুল। সেটা দেখে নিশ্চিত হলাম। ওখানে ছবিও ছিল। আসলে যে রাতে তোমার সাথে দেখা হয়েছিল তার আগেও একদিন সাউথ বেঙ্গলের একটা মলে তোমাকে দেখেছিলাম, কিন্তু তখন তোমার সাথে কথা বলা উচিত মনে হয়নি। Are you okay? দাঁড়াও, একটু আসছে। জাস্ট 1 সেকেন্ড। বালান, তুমি একটা লুজার। ওই কলটা যখন আসলো তখন বুঝতে পারিনি ঈশ্বর আমাকে কি বলার চেষ্টা করছে। এখন দেখছি সবকিছুই ওর জন্য। কি হয়েছে রে? মেয়েটা কি বললো? ওরে আমার দাঁত। এই থাপ্পড়টা অনেকদিন বাকি ছিল। ও মেয়ে, তাই তোকে মারলাম। আমি আসছি মা, আধা ঘন্টা। ওকে। মায়ের কল ছিল, এখনই আমার মাকে নিয়ে শপিংয়ে যেতে হবে। আমি কখনো ভাবিনি আমাদের আবার দেখা হয়ে যাবে। স্মল ওয়ার্ল্ড। থ্যাঙ্কস বালান, এখানে থাকতে চেয়েছো সেজন্য। আর তোমার নাম্বার তো আছেই, কাল সকালে দেখা হচ্ছে। আমার একটা জরুরি কাজ আছে। তুমি না ওকে এখানে নিয়ে এসেছো, তুমিই দেখাশোনা করো। আপনার নাম কি ম্যাম? শিলা। 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 বালানকে নায়ার এবং শিলা। এখন তো মনে হচ্ছে আমাদের সিংহ অবশেষে তার মনের মতো একজন সিংহী পেয়েছে। কি দারুণ একটা কম্বিনেশন। শিলা। শিলা।
হ্যালো, হ্যালো, ভয়েস চেঞ্জ করে আবার ফোন করেছিস? কাকে কি বলছো? বালান, আমি শিলা। তুমি কি আমার নাম্বার সেভ করোনি? ছি, এটা কেউ করতে পারবে না। আগের চান্দু অনেক আগেই মরে গেছে। টাকার জন্য, স্বর্ণের জন্য নিজের জীবন দিয়েছে। আমার বন্ধুরাই আমার সবকিছু লুটে নিয়েছে। আর কারো সাহস হয়নি। আমার নৌকা কি অসাধারণ একটা এমন জায়গায় পারফরম্যান্স, চোখ ডুবলো ফেরানোই যাচ্ছে যেখানে না। পানি সবচেয়ে কম ছিল। যে মানুষ টাকার জন্য ভালোবাসে, মেয়েটা তোকে সে হারিয়ে কি দিয়েছে, করতে পারে? সেটা কি আমার দোষ নাকি? গাধা একটা, অন্য একজনের রাগ আমার উপর দেখাচ্ছে। তার থেকে আমি গেম খেলি। ছি। হ্যাঁ, তুমি ওমর, তাই না? তুমি আমাকে চেনো? অবশ্যই, তুমি তো অনেক বিখ্যাত। আম শিলা। আমি জানি। হাই। তুমি এখানে কেন? কতবার কল করলাম, ধরলে না। আর টেক্সটেরও কোনো রিপ্লাই দাওনি। সেজন্য ভাবলাম সরাসরি এসে তোমার সাথে মিট করি। বালান, তুমি কি এখনো আমার উপর রেগে আছো? দেখো, ওগুলো তো ছোটবেলার দুষ্টুমি, আর বেশি কিছু না। ওসব কথা ধরে রেখে লাভ কি বলো? ব্যাপার আসলে সেটা না, অন্য একটা ব্যাপারে ঝামেলায় আছে। কালোর এক্স গার্লফ্রেন্ডের বিয়ে। রিলি? হাউ এক্সাইটিং! উই শুড টোটালি গো। বিয়েতে না গেলে ওই মেয়ের কাছে তুমি হেরে যাবে। আর তাছাড়া দেবদাসের মতো বসে থেকে খাওয়াটা কেন মিস করবে? শোনো, আমি আর ওমরও যাব তোমার সাথে। যাবে না? অবশ্যই, কিন্তু একটা সমস্যা আছে। আমার বন্ধু কিন্তু একজন সেলিব্রিটি। ফেসবুকে, টিকটকে ওকে সবাই চেনে। আচ্ছা, এই ব্যাপার। আমি যে বালানকে চিনতাম, সে অনেক টাফ ছিল। আর এগুলো তো এক্সপিরিয়েন্স না। এক্স গার্লফ্রেন্ডের বিয়েতে যাওয়ার ইচ্ছা প্রত্যেকটা ছেলের বাকেট লিস্টে থাকা উচিত, তাই না ওমর? হ্যাঁ, আর ও যদি আমাদেরকে গুলি করে তাহলে আমরা বোম ছুড়বো। বোম? এনিওয়ে, উই শুড টোটালি গো। অনেক মজা হবে। তোমরা কি ভাবছো আমি মন খারাপ করে বসে আছি? আই মুভড অন। আগেই প্ল্যান করেছি কালোর বিয়েতে যাব। এমন না যে তুমি বলা রাজি হয়েছি। আমি এভাবে হেরে যেতে চাই না। ওকে দেখিয়ে দেবো আমি কি জিনিস।